পশ্চিম বাংলা এখন উত্তপ্ত এশায়ার কাণ্ডে এবং সবচাইতে বেশি ডিলিটেড ভোটার মালদা মুর্শিদাবাদ, এবং সেই জায়গা থেকে একেবারে মানুষ প্রতিবাদে ফেটে পড়ছে এবং সেখান থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে, মোফাক্করুল এবং আকরামুল বাগানি, যারা ওই আন্দোলনে গিয়েছিলেন। এবং মোফাক্করুল ইসলাম তিনি কিন্তু আন্দোলনে ভাষণও দিয়েছিলেন এবং তাকে উস্কানিমূলক ভাষণের জন্য গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে অনেকগুলো মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। যে মামলাগুলো ক্যান্সার হয়ে গেলে যেমন ক্যান্সার সারাতে হয়, এরা ক্যান্সার না সারিয়ে উপসর্গ ঠিক করার চেষ্টা করেছেন, ওষুধ দিয়েছেন। এসআইআর নিয়ে এসআইআর এর যে মূল প্রবলেম, সেই প্রবলেম কেউ মামলা করেনি। এসআইআর যেটা আইন, তার সঙ্গে ইমপ্লিমেন্টের কোনো সম্পর্ক নেই। ফলে মামলা করলে যে কোনো সময় মামলা করে এসআইআর কে বন্ধ করে দেওয়া যায়, এবং যদি সংবিধান মেনে কাজ হয় তাহলে প্রত্যেকের তার নাগরিকত্ব ফিরে পেতে পারে। এই মর্মে আমরা মামলা করতে চাই সুপ্রিম কোর্টে। দ্বিতীয় কথা হচ্ছে, মোফাক্করুল ইসলাম একজন অ্যাডভোকেট, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একসঙ্গে লড়াই করি। আর আকরামুল বাগানি, যে মানুষগুলো আমাকে জনগণের কাছে পরিচয় করে দিয়েছেন তাদের চ্যানেলের মধ্য দিয়ে, তার অন্যতম হলো আকরামুল বাগানি। আকরামুল বাগানি আদ্যপ্রান্ত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ, সংবিধান মনে চলেন, যেমন মোফাক্করুল। দুজনই, এই দুটো সন্তান বাংলার গর্ব, বাঙালির গর্ব। আজকে যেভাবে আকরামুলকে গ্রেপ্তার করা হয়েছে, এর কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। একজন সাংবাদিক যে সংবাদ সংগ্রহ করতে গেছে, তাকে কি করে বিনা কারণে গ্রেপ্তার করা যায় এটা আমার জানা নেই। আর আকরামুল বাগানি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিচয় দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে। তার কারণ তিনি মুখ্যমন্ত্রী বলে ধোয়া তুলসী পাতা এটা হতে পারেন না। কারণ তাকে যে ইনফরমেশন গুলো দিয়েছেন, দেখুন পৃথিবীটা পাল্টে গেল, এত রাতারাতি দেশ পাল্টে গেল, দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পাল্টালেন না। কারণ তিনি আগেও কান দিয়ে দেখতেন, বুঝতে পেরেছেন? আর লোকে যা বলতো মিথ্যা কথা, ওনার চাকর বাকর দালালরা যা বলতো তা উনি বিশ্বাস করতেন। মোফাক্করুল সম্পর্কে যা বলা হয়েছে, সেই মিথ্যা বলা হয়েছে, সেটাই তিনি বলেছেন। তিনি মোফাক্করুলের করে কিছু জানেনই না। তিনি বলছেন বোম্বে থেকে না হায়দ্রাবাদ থেকে কোথা থেকে সন্ত্রাসবাদী এসেছে, নাকি বিজেপি, সে দাঙ্গা লাগিয়ে বাগডোগরা দিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে। পুরো মিথ্যা। ওকে পালাতে হতে হয় না, কারণ ও নিজের পেশাগত কারণে অ্যাডভোকেট হিসেবে ভারতের বিভিন্ন জেলে কোর্টে যান। ওর বাড়ি নিউ টাউন। অত্যন্ত কমন ছেলে এবং অত্যন্ত দেশপ্রেমিক ছেলে। উনি এই তৃণমূল পার্টির একসময় বুথ এজেন্টও ছিলেন। একবার মিমের হয়ে ভোটে দাঁড়িয়েছিল, তারপর পার্টি ছেড়ে দেয়। তো তৃণমূলের তো অনেকে বিজেপির হয়ে দাঁড়ায়, আবার বিজেপি থেকে তৃণমূলে আসে, তা দিয়ে কি প্রমাণ হয়? ফলে আসলে কেন্দ্রীয় সরকার যেটা করেছে, ও মুসলমান বলে মুসলমানদের টাইট দিতে গিয়ে থ্রেট কেটে গেছে। ওকে টাইট দিতে যাবে গিয়ে দেখা যাচ্ছে গোটা থ্রেট কেটে গেছে, সেটা বাংলা জেগে গেছে। ফলে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে আমরা সকলেই একত্রিত হয়ে লড়াই করব। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তার উচিত, তিনি যে ভুল বলে ফেলেছেন একটি মানুষ সম্পর্কে, সেটাকেও তার সরি বলা, বা আমার ভুল ইনফরমেশন ছিল বলা। কারণ এই মোফাক্করুল, আমি বাগানির কথা বলি, আকরামুল বাগানি, সে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ডিজিটাল যোদ্ধা। সে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাংলাকে বাঁচানোর জন্য কাজ করেন, যেটা তৃণমূল সরকারের পক্ষে কাজে লাগে। আর মোফাক্করুল, তিনি যেখানে ঘটনা হয়েছে মোথাবাড়িতে, সেখানে ছিলেন না। মোথাবাড়ির ঘটনা আলাদা, আর উনি যেখানে ছিলেন সেটা হচ্ছে মালদার সুজাপুর। সেখানে ওর ভূমিকাটা ছিল অত্যন্ত সুন্দর ভূমিকা। এত মানুষ সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আছে, হাজার হাজার, কারা দাঁড়িয়ে আছে?
যারা অস্তিত্বের সংকটে ভুগছে, যাদের সম্পূর্ণ অন্যায়ভাবে রাতারাতি বেনাগরিক করা হচ্ছে, যারা কালকে কি করবে জানে না, যাদের ছেলে বউ, আমি তো হলে একদম শেষ করে দিতাম। আমার নাম যদি বাতিল হতো আমি টুটি টিপে খেয়ে নেব। আমার মা যদি না, আমার মা, আমার বাচ্চা, আমার সন্তানকে যদি কেউ হঠাৎ করে বলে তুই বেনাগরিক, সে যাই হোক, আমি যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছি, কেউ যদি বলে, আমি কোনো সরকারের কথা বলছি না, আমি নির্বাচন কমিশন বা কেউ যাই বলুক, আমি কি তাকে পুজো করব? ওখানে যে মানুষ গেছিলেন সেই মানুষগুলো প্রতিবাদ করছিল, মোফক্করুল খুব সুন্দরভাবে তাদেরকে বোঝাচ্ছিলেন সংবিধানের কথা, গণতন্ত্রের কথা, এবং তিনি মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। একদিকে জনগণ, আরেকদিকে প্রশাসন বা নির্বাচন কমিশন, তিনি মধ্যস্থতাকারী হিসেবে একটা মিটিং করে মিউচুয়াল করিয়ে দেন। এবং এই মিউচুয়ালের পরে এডিএম সাহেব বলেন 4 দিনের মধ্যে ব্যবস্থা দেখবেন। উপকরণ সেটাও বলেন যে এরকম কথা হলো, সুতরাং তাকে তো পুরস্কৃত করার কথা, তার কথাই তো এত মানুষ বাড়ি ফিরে গেল, তাই তো তার পুরস্কৃত হওয়ার কথা। পুরস্কৃত না করে, এটা তো পোড়ার দেশে আমরা বাস করি, পোড়ার দেশে সে উপকার করতে গেল, উপকার করতে গিয়ে তাকে দুর্নাম নিল, আর কি নিল, সে অনেক শত্রু করে ফেললো। কিন্তু তাকে যতই দুর্নাম দেওয়া হোক, প্রশাসন তাকে রাষ্ট্রদ্রোহী বললেও জনগণ, দেশবাসী, রাজ্যবাসী তাকে কিন্তু স্যালুট করছে। 14 দিনের জেল রিমান্ড দিয়েছে তাদেরকে। হ্যাঁ জানি তো, 14 দিনের জেল রিমান্ড দিয়েছে, ওকে আরো অনেক রকম ভাবে ফাঁসাবে। এটা বাকরা বানানো হচ্ছে। হ্যাঁ, এটা বলতে কি হবে, মানে এর বলার কি আছে, সম্পূর্ণ অন্যায়ভাবে, এর কোনো মানে হয় না। এটার যে পরিণতি কি সেটা কিন্তু হিসাব করে বুঝতে পারছে না কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর, মানুষ জেগে গেছে। ফলে আমি আবার বলবো, আমি গর্বিত মোফক্করুল এবং বাগানির জন্য।